পরেও আমাদের নেত্রী আমাদেরকে ছেড়ে যায় নাই। তিনি জীবন দিয়ে প্রমাণ করে গিয়েছে যে একটা কথা বলেছে যে আমার বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এবং সেই কথাতেই তিনি ছিল আমাদের আকর্ষণ নেত্রী। আমাদের জন্য এই ধানের শীষের জন্য তিনি তার বাকি জীবনটা কিন্তু শেষ করে গেছে। তা আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে মৃত্যুবরণ করেছে ধানের শীষের জন্য, আমরা 12 তারিখ ওনার নেত্রীর মার্কে আমরা ভোট দিব না, সবাই দিব। সেই জন্যই বললাম আমাদের গ্রামে এই এলাকায় যেহেতু উন্নয়নের বিন্দু পরিমাণ ছোঁয়া নাই, আমাদের যে বিদ্রোহী প্রার্থী আছে উনি যদি জিতেও যায়, আমরা যদি ধানের শীষে যদি ভোট না দিই, যদি স্বতন্ত্র প্রার্থী যদি জিতে যায়, তাহলে আপনারা তো এইটা জানেন যে এইবার কিন্তু আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন হবে। বিএনপি সরকার যদি গঠন হয় আর আমাদের কেন্দ্র আটপাড়া যদি আমাদের ধানের শীষের বাইরে যদি কোনো নমিনি থাকে, এমপি থাকে, তাহলে আমাদের এলাকায় কোনো উন্নয়ন হবে? একজন ব্যক্তির লাভ হবে যে উনি এমপি হবে, কিন্তু আমাদের রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসার কোনো উন্নয়ন হবে না। তাহলে আমাদের স্বার্থে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতীক দেখে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক দেখে আমাদের আগামীর রাষ্ট্রনায়ক, আগামীর প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের প্রতীকে আমরা সবাই ভোট দেব। সবাই ভোট দেবো না? সবাইকে আপনারা কষ্ট করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আজকের এই মিছিলের সমাপ্তি ঘোষণা করলাম।